সংসার সুখের হয় রমণীর গুণে, কথাতেই আছে। তাই সেই সংসারের স্ত্রী যদি ভালো না হয়, সেই সংসার কোনোভাবেই ভালো হতে পারে না। কেন এরকম বলছি তাই তো? তোমরাই ভেবে দেখো, যেই সংসারে স্ত্রীরা সুন্দর করে ভালোবাসা দিয়ে সবটা হয়তো করে উঠতে না পারে, সত্যিই কি সেই সংসার সংসার, নাকি শুধুমাত্র সেটা দেখানো? আমি তো মনে করি তাই। এই সমাজের, ব্যস্ততাপূর্ণ সমাজের আর বাস্তব জীবনে অর্থের দাম অনেক বেশি, অর্থ অনেক মূল্যবান। তাই বলে অর্থের একমাত্র নাম সুখ হতে পারে না। যেই সংসারে স্ত্রীরা ভালোবেসে সবটা নিজের মনে করে লোকের কথা শোনার পরেও বুঝিয়ে সেই সংসারটাকে দাঁতে কামড়ে আঁকড়ে থাকে আর ভালোবাসা দিয়ে গড়ে তোলে, আমার তো মনে হয় সেটাই হচ্ছে সুখী সংসার। তাই স্ত্রী যদি ভালো না হয়, কোনো সংসারই আশা করি ভালো হয় না। এটা সম্পূর্ণই আমার মতামত। তোমাদের মতামত যদি এরকম হয় বা অন্য হতে পারে, তাহলে তোমরা সেটা আমাকে জানাতে পারো। তো আজ ছিল সপ্তাহের প্রথম দিন। তো চলো ব্লগটা স্টার্ট করা যায়। আমি প্রীতি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস মিনি ব্লগ। তো আজকে ছিল সোমবার আর ব্যস্ততার দিন, মানে ব্যস্ততার সপ্তাহের শুরু ছিল, কিন্তু একদম অলসভাবে শুরু হচ্ছিল। ঘুম থেকে উঠে আগে আমি বাসি ঘর বিছানা তুলে নিয়েছি, ভালোভাবে ঘর সব ঝাঁট দিয়ে তারপরে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়েছিল, দেখতেই পেলে। একটু রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো বললাম না, রবিবার ছিল তাই গোছানো হয়নি, আজ গুছিয়ে নিলাম। ও বেরোবে দোকানে, তাই ওর জন্য একটু ছাতু আর ড্রাই ফ্রুটস ওর জন্য রেডি করে রেখে দিচ্ছি। তারপরে আমি আমার টুকিটাকি কাজ করে তারপর চলে যাব স্নানে। আর স্নান শেষ করে পুজো করে খাওয়া দাওয়া করে রেস্ট করে নেবো। এইটুকুই ছিল আজকের ব্লগটা, কিন্তু সারাদিনে অনেক কাজ ছিল, কিন্তু সবটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। এরকম ছোটোখাটো টুকিটাকি রোজের ব্লগ নিয়ে আসবো। আর যারা যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। বাই।